নিন স্যার, গরম গরম খেয়ে নিন। দেখে তো মনে হচ্ছে দারুণ। কে দিয়েছে স্যার? তোমার জানা দরকার আছে? না না স্যার, তা নয়। আসলে আজ সকাল থেকেই আপনার মেজাজটা খারাপ ছিল তো, তারপর ওই চিৎকার চেঁচামেচি আপনার কেবিন থেকে শুনতে পাচ্ছিলাম। আবার ঢুকতে ঢুকতে সবাইকে বকাঝকা করেছেন। এখন আপনার মেজাজটা ভালো, তাই একটু জিজ্ঞাসা করলাম। তাছাড়া স্যার আপনি আমাকে বলেছিলেন যখন আপনার মুড খারাপ থাকবে তখন যেন কথা না বলি, আর মুড ভালো থাকলে কথা বলতে, তাই এখন জিজ্ঞাসা করলাম। অফিসে অনেকেই নতুন জয়েন করেছে, তারা এই কথাটা জানে না, তাদেরকে জানিয়ে দিও। ঠিক আছে স্যার, রায় দিদিকে বলে দেবো। খুব কান্নাকাটি করছিল। কে? সরি স্যার, রায় ম্যাডাম খুব কাঁদছিল। ম্যাডাম এর মধ্যে দিদি হয়ে গেল? না স্যার, ওই দিদিটা সত্যিই খুব ভালো। এর মধ্যে সবার খোঁজ খবর নিচ্ছিল। কালকে আমার গাটা জ্বর করছিল, আজকে আমাকে জিজ্ঞাসা করেছে তুমি ওষুধ খেয়েছো? আমি খাইনি দেখে এই এক পাতা জ্বরের ওষুধ আমাকে দিয়েছে। বলছি আমার এবার একটু খিদে পাচ্ছে, তুমি দয়া করে এবার এসো। আচ্ছা স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। শোনো। হ্যাঁ স্যার বলুন। রায় দিদি কাঁদছিল কেন? তা তো স্যার আমি জানি না। আমি ওই চা দিতে গিয়েছিলাম, তখন দেখলাম রায় দিদি কাঁদছিল। চাটা তো খেলোই না। আমি জিজ্ঞাসা করলাম, ও রায় দিদি কাঁদছো কেন? আমাকে বলল না তেমন কিছু না, এই চোখে কিছু একটা পড়েছে। তবে স্যার আমি কি বুঝি না কোনটা চোখে পড়া আর কোনটা কান্না করা। ঠিক আছে, তুমি এসো। আচ্ছা স্যার। May I come in, sir? Yes, come in. হ্যাঁ স্যার বলুন। রিসেপশনিস্ট ম্যাডাম বললেন সকালে আপনি যে ফাইলটা দিয়েছিলেন সেই ফাইলটা নিয়ে আসতে, কিন্তু আপনি তো সকালে আমাকে কোনো ফাইল দেননি স্যার। দেইনি? আমার মনে হলো আমি আপনাকেই বোধহয় ফাইলটা দিয়েছি। মেবি হয়তো অন্য কাউকে ফাইলটা দিয়েছি। আপনি প্লিজ বসুন। না স্যার বলুন। আমি আপনাকে বসতে বললাম তো একবার। আমার ওদিকের কাজ এখনো শেষ হয়নি স্যার। বিইং আ বস, আমি যখন আপনাকে একবার বসতে বলেছি তখন আমার মনে হয় আমার কথাটা আপনার শোনা উচিত। কি হলো? তো দূরে গিয়ে বসলেন যে? স্যার ঠিক আছে, আপনি বসতে বললেন আমি বসেছি। এখানে এসে বসুন। কি আশ্চর্য স্যার, আপনার কিছু বলার থাকলে আপনি বলুন না, আমি শুনতে তো পাবো। আমার আর কিছু বলার নেই, আপনার কিছু করার আছে। হ্যাঁ? বুঝতে পারলেন না তো? এই যে দুটো থালা আমি এখানে সাজিয়ে বসেছি, এটা নিশ্চয়ই আমি আমার একার জন্য করিনি। মাফ করবেন স্যার, আমি একজন সামান্য কর্মচারী। আপনার কেবিনে আপনার সঙ্গে রোজ রোজ বসে খাওয়ার মতো অভ্যেসে আমি নিজেকে প্রশ্রয় দিতে রাজি নই স্যার। আপনি না বড্ড বেশি কথা বলেন, জানেন? কে নিন এসে। বললাম তো আমি খাবো না স্যার। সরি, আপনি প্লিজ আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করবেন না। রাগ করেছেন? রাগ? কেন স্যার? না, আমি আপনার সঙ্গে একটু মিসবিহেভ করে ফেলেছি। আপনি বস, আপনার কর্মচারীর প্রতি আপনার যখন যেরকম মনে হবে আপনি তখন সেরকম ব্যবহার করতেই পারেন। এটা আপনি আমায় ঠুকলেন তো? দেখুন, আমি ওরকম ধরনের মানুষ নই। হ্যাঁ, আমার মেজাজ খারাপ থাকলে যদি কেউ একটা বিষয় নিয়ে আমাকে বারবার ন্যাক করে, একই কথা বারবার বলে, তখন আমি একটু রেগে যাই বটেই। কিন্তু সবাই এটা জানে যে আমার মেজাজ ভালো থাকলে আমি একদম অন্যরকম একটা মানুষ। ঠিকই তো, আপনি বস, আপনার মেজাজের তারতম্য তো হতেই পারে স্যার। আপনি আবার আমায় ঠুকে ঠুকে কথা বলছেন।
সেটা আপনার ধারণা স্যার। আমি কেন আপনাকে ঠকে কথা বলতে যাব? এত বড় স্পর্ধা আমার নেই স্যার, আপনি ভুল বুঝছেন আমাকে। আমি একদম ঠিক বুঝছি, যেটা সত্যি আমি সেটাই বলছি। স্যার, একজন বসের যেরকম হওয়া উচিত আপনি ঠিক সেরকমই, আর আমি আপনাকে সেই চোখেই দেখছি। সকাল থেকে একটা পার্সোনাল কারণের জন্য আমি আপসেট ছিলাম, আর এই পার্সোনাল কারণটা যতদিন পর্যন্ত আমার লাইফ থেকে রেডিকেট না হচ্ছে এটা চলবে। তার জন্য আমার অফিসের স্টাফদের মাঝে মধ্যে আমার এই ব্যবহারটা সহ্য করতে হবে। এখন অফিস বলতে আমার কাছে এই অফিস ছাড়া আর কিছুই নেই, জানেন তো। স্রোত, তুই প্রিয়াঙ্কা সঞ্চারীর সাথে আর একদম কথা বলবি না। দেখ, ওরা যে অসভ্যতামিটা করেছে না, এরপর আমরা প্রত্যেকে মিলে ওদেরকে বয়কট করব। আমি তো আর ওদের সাথে কথা বলতে যাই না। ওরা যে কেন উঠে পড়ে হাত ধুয়ে আমার পেছনে লেগেছে সেটাই তো আমি বুঝতে পারছি না। কিছুই না, তুই লেখাপড়ায় ভালো, আবার তুই ভালো ডান্সও করতে পারিস। এবার এই জন্য যদি স্যার তোকে প্রেফার করে ফেলে, এটাই ওদের ইনসিকিউর হওয়ার কারণ। ইনসিকিউর হওয়ার কি আছে? ওরা ভালো হোক না, আমি তো আর কাউকে না করছি না ভালো হতে। যে বলিস, এতটাই যদি ওরা বুঝতো তাহলে তো এরকম করতোই না। এই ছাড় তো, স্যারের খবর কি বল? এখনো কি আগের মতো মেজাজ টেজাজ করে? যা হোক, যে এবছর আমাদের কোনো ক্লাস নেই। ওনার ক্লাস মানে যে কি ভীষণ টেনশন হতো, মানে কখন যে কিভাবে রিয়াক্ট করে দেবে। এই যাই হোক, তোরা কিরকম এনজয় করছিস বল। তবে উনি যখন ক্লাস নেন তখন কিন্তু কোনো কথা হবে না বস। দারুণ পড়ান, দারুণ বোঝান। হ্যাঁ, উনি জ্ঞানী মানুষ, কিন্তু জ্ঞানের অহংকারও তো মারাত্মক। উনি যতটা জ্ঞানী ঠিক ততটাই জ্ঞানের অহংকারী। দারুণ বলেছিস তুই, একদম ঠিক বলেছিস। ভদ্রলোক অহংকারী। আসলে ওনার একটা পার্সোনাল ক্রাইসিস হয়েছে তো, সেই জন্য। পার্সোনাল ক্রাইসিস? জানিস না, তোরা হয়তো জানিস না, আমি ওই সিনিয়র দিদিদের থেকে জেনেছিলাম স্যারের বাবা তো খুব নামি একজন ডাক্তার ছিলেন। ওই স্যারের বাবার সাথেই স্যারের কিছু একটা ক্ল্যাশ হয়েছিল। বা কি ক্লাস গো? বাবার সাথে আবার কি ক্লাস? ওনার বোধহয় মা নেই না? হ্যাঁ, মাকে নিয়ে তো ক্ল্যাশ শুনেছি। আসলে ওনার মা না বিনা চিকিৎসায় মারা যায়, ওনার বাবা এত বড় একজন ডাক্তার হওয়া সত্ত্বেও। আর উনি ওই সময় বিদেশে ছিলেন, আসতে পারেননি। ছোট্ট বাচ্চাটা নিজের চোখের সামনে মায়ের মৃত্যুটাকে এইভাবে দেখে, মানে স্যারের কথা বলছি আর কি। তারপর থেকে না উনি পুরো বিগড়ে যান, মানে উনি ওনার বাবাকে একদম সহ্যই করতে পারেন না। উনি এখন তো ওনার বাবার সঙ্গেই থাকেন, কিন্তু উনি ওনার বাবাকে একদম টলারেটই করতে পারেন না। আর এই বাবাকে টলারেট করতে পারেন না বলেই না ওনার পার্সোনালিটি একদম চেঞ্জ হয়ে গেছে। উনি ওনার এই মাকে হারানোর যন্ত্রণাটা সহ্য করতে পারেননি বলে সব মেয়েদের থেকে না দূরত্ব বজায় রাখেন। কোনো মেয়েদের সাথে ভালো করে কথাই বলতে পারেন না। আসলে মাকে হারানোর ব্যথাটা এখনো ভুলতে পারেননি আর কি। সারা জীবন কি এভাবেই চলবে নাকি ওনার? গোটা জীবনটা এভাবেই ক্যারি করবেন? হ্যাঁ, তাই তো মনে হয়। বিয়ে টিয়ে তো করলেন না, আর কোনো গার্লফ্রেন্ড আছে বলে তো জানি না। এই না রে, একটা গার্লফ্রেন্ড ছিল। হ্যাঁ তাই? হ্যাঁ, বিতস্তা বলে একটা মেয়ে ছিল, আর ওনার সাথে না স্যারের খুব ভালোবাসাও ছিল। ওই সময় না স্যার নাকি খুব হাসি খুশি একজন মানুষ ছিলেন। আমার মাস্তুতো দিদি স্যারের কলেজ মেট ছিল, আর বিতস্তা ওই কলেজেই পড়তো। জানিস তো, স্যার নাকি তখন অন্য সব কিছু থেকে বেরিয়ে একদম অন্য রকমের একটা মানুষ হয়ে গেছিলেন। কিন্তু স্যারের লাগতো। ওই মেয়েটা আবার অন্য কারোর সঙ্গে অ্যাফেয়ার করে বিদেশে চলে যায়, স্যারকে ডিচ করে। তারপর থেকে স্যারের অন্য কোনো মেয়ের প্রতি আর কোনো ইন্টারেস্টই নেই, এবং উনি অন্য কোনো মেয়েদেরকে পছন্দই করেন না। একে তো মায়ের জন্য অন্য মেয়েদের সঙ্গ পরিহার করেছিলেন, তারপরে যাও একজন মেয়ে এলো, সেও আবার এরকমভাবে ডিচ করলো। এই দুটো মিলিয়ে না স্যারের পার্সোনালিটি ডিসঅর্ডার হয়ে গেছে রে। সবাই এরকমই বলে, কিন্তু উনি যখন পড়ান তখন সেটা একদমই বোঝা যায় না। হ্যাঁ জানো, এর মধ্যে না স্যারের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর স্রোতই তো স্যারকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে বাড়ি পৌঁছে দিল। কিরে, স্যার তোকে অ্যালাউ করলো? না অ্যালাউ করার কি আছে? সেই রাস্তায় আমি একটা বিপদে পড়ি, তখন উনি আমাকে সেভ করেন। তারপরে দুর্বৃত্তরা ওনাকেও অ্যাটাক করেন, ওনার লেগে যায়। তারপর? সেই সময় ওই অবস্থায় রক্ততক্ত পড়ছিল, উল্টো দিকে একটা ক্লিনিক ছিল, আমি জোর করেই প্রায় ওনাকে নিয়ে যাই। তারপরের দিন উনি ক্লাসে আসেননি, তাই খোঁজ নিতে চলে গিয়েছিলাম। তুই ওনার বাড়ি চলে গেছিলিস নাকি? হ্যাঁ, তখন তো আমি এত কিছু জানতাম না। আমি ভাবলাম আমার জন্য এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওনার আমার যাওয়া উচিত। তারপর? তারপর আবার কি? তারপর আমাদের স্যার স্রোতের সাথে খুব ভালো বিহেভ করলেন। সে উনি আমার সাথে ভালো ব্যবহার করুক কি খারাপ ব্যবহার করুক, আমার কিচ্ছু এসে যায় না। একটা
একটা মানুষ যে আমার জন্য এত করেছে সেই কৃতজ্ঞতা থেকেই গেছিলাম। তখন অবশ্য আমি খেয়াল করেছি ওনার বাবার সাথে না ওনার একটা দূরত্ব আছে। মানে আমি ওনার বাবা নিয়ে কথা বলছিলাম, জিজ্ঞেস করছিলাম, প্রথমে উনি রিয়াক্ট করেননি। যেই ওনার বাবার প্রশংসা করতে শুরু করলাম উনি সাংঘাতিক রিয়াক্ট করলেন। তখন 2+2 মিলিয়ে দেখলাম এটাই একটা কারণ হতে পারে। তারপর থেকেই তো অকারণে আমার সাথে মিসবিহেভ করতে শুরু করে। আর কেন যে ওই মিসবিহেভ করছে আমি জানি না। আরে বুঝতে পারিস না, এই যে তুই ওনার বাবার সম্পর্কে কথা বললি সেটার জন্যই তো তোর সাথে মিসবিহেভ করছেন। হ্যাঁ, এখন বুঝতে পারছি ওনার সঙ্গে ওনার বাবার সম্পর্কটা না আদায় কাজ করে। কি হলো, আপনি শুনছেন না? সরি স্যার, আপনার পার্সোনাল কথা শোনার মতো জায়গায় আমি এখনো যাইনি। আমি একটা সামান্য কর্মচারী, নিজের পরিধিটা আমি বুঝি স্যার। তাই আমিও আপনাকে অনুরোধ করছি, আপনার মতো একজন মানুষের পার্সোনাল কথা আমার মতো একজন সামান্য মানুষকে আপনি বলবেন না। আপনি তো দেখছি খুব ঠেটা ধরনের একজন মহিলা। একই কথা বারবার বলে যাচ্ছেন, ভাঙা রেকর্ডারের মতন একই কথা বাজিয়ে যাচ্ছেন। কিন্তু আমি কিন্তু আপনার এই কথাটাকে বিন্দুমাত্র পাত্তা দিচ্ছি না। সেটা আপনার সমস্যা স্যার। আমি একই কথা বারবার বলে যাচ্ছি কারণ এই একই কথাই আমি বিশ্বাস করি। ঠিক আছে, চলুন এবার খেয়ে নেবেন, আসুন। আমি খাবো না স্যার। আমার না খুব খিদে পেয়েছে, সমস্ত খাবার আমি সাজিয়ে বসেছি। আপনি যদি না খান আমারও খাওয়া হবে না। সেটা আপনি ভেবে দেখুন আপনি কি করবেন। মানে আমি না খেলে আপনার কিচ্ছু এসে যায় না, তাই তো? কিন্তু আপনি তো এই সমস্ত খাবার আমার জন্য নিয়ে এসেছেন যাতে আমি খাই। হ্যাঁ, আমি এনেছিলাম, কিন্তু সেই প্রসঙ্গে এখন আমার আর কোনো বক্তব্য নেই স্যার। ওকে ফাইন, আমি তাহলে এক কাজ করছি, আমি টোস্ট আর স্যুপ খেয়ে নিচ্ছি। এই খাবার না খেলে যে আমার ভাত হজম হবে না তা তো নয়। আমি ব্রজকে বলে দিচ্ছি এই সব খাবার এখান থেকে নিয়ে চলে যেতে। আপনি খাবেন না, তাই তো? সে কথা তো পরিষ্কার হয়ে গেল স্যার। খুব জেদ না আপনার? অবশ্য আমি করেছি, আপনার সাথে আমি মিসবিহেভ করেছি। সরি বললেও কি কোনো কাজ হবে না? আই এম সরি রাই, আমি ভুল করেছি। স্যার, আমার এটাতেই আপত্তি। আপনি আমার মতো একজন সাধারণ কর্মচারীকে সরি বলতে পারেন না স্যার, আর আপনি বলবেনও না। আপনি তো কোনো অন্যায় করেননি। মানে কোনো বসই কখনো অন্যায় করতে পারে না, বরং কর্মচারীর কাজই বসের কথা মাথার নিচু করে শুনে যাওয়া। স্যার, বলছি এই সমস্ত খাবারগুলো তুমি জল নিয়ে আসোনি তো? মানে খাবারগুলো দিয়ে গেছো অথচ জল নেই। স্যার তোমাকে জলের জন্যই বলেছিলেন। ও সরি স্যার, আসলে এই স্যারের বোতল আলাদা, ঠান্ডা জল ছাড়া স্যার খান না। আমি এক্ষুনি ফ্রিজ থেকে নিয়ে আসছি। হ্যাঁ, এটা কি হলো? সাজিয়ে যখন ফেলেছেন খাবারটা খাওয়ার জন্য তখন খেয়েই নিন। আমি তো একা খাবো না। কেন বলুন তো? হঠাৎ আমাকে সঙ্গে নিয়ে খাওয়ার ইচ্ছে কেন করছে আপনার? কারণ খাবারগুলো আপনি এনেছেন। শুধু সেই জন্যই? ইয়েস। কিন্তু খাবারগুলো তো আমি আপনার জন্য এনেছি। আপনার মুখ দেখে বোঝা যাচ্ছে যে আপনি কিছু খেয়ে আসেননি। আপনি ফেস রিড করতে পারেন নাকি? করতে পারি যে সেটা তো নিশ্চয়ই বুঝতে পারছেন। নিন, খেয়ে নিন, চলুন। আর কতবার সরি বলবো বলুন তো? দেখে তো মনে হচ্ছে যে খাবারগুলো বেশ ভালোই হয়েছে। যতটা ভালো হওয়ার কথা ছিল ততটা ভালো হয়নি। কেন? মন দেননি নাকি তারা ছিল? মনও দিয়েছিলাম, তারাও ছিল না। তাও তাও যতটা ভালো হওয়ার কথা ছিল হয়নি বোধহয় অতটা ভালো। ওটা আপনার বিনয়, আপনি রাখুন তো। আপনার বিনয় আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে, যথেষ্ট ভালো হবে খেতে। স্যার, আপনার জল। ব্রজ, হ্যাঁ স্যার। আমরা সব খাবার বেরিয়ে নিয়েছি, তুমি এই বক্সগুলো প্যাকেটে নিয়ে চলে যাও। আচ্ছা স্যার। ওটা কি দেখি আমাকে দাও। না না, কিছু না স্যার, এটা আমি দেখতে চেয়েছি, দয়া করে ওটা আমাকে দিন প্লিজ, দিন।
এত বড় সাহস! এখানে আসর জমি আমার ফ্যামিলির কথা বলা হচ্ছে। এই মেয়েটা তো কম ডেসপারেট নয়। যে জীবনটাকে আমি সবার চোখে আড়ালে রাখতে চাই, ও সে জীবনটাকে নিয়ে কথা বলছে। ডিয়ার শিস, আমি তো ওকে ক্ষমা করবই না। এত বড় সাহস কোথা থেকে হয় ওর? কি হলো, তোমাদের বাড়ি ঘর নেই? স্যার আসলে রিহার্সাল করে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, তো তাই একটু বসে গল্প করছিলাম। স্যার আমরা তো হোস্টেলে থাকি, আমাদের অসুবিধার কিছু নেই, আর আমরা তো ক্যাম্পাসের মধ্যেই আছি। স্যার আপনি ভালো আছেন? তা আছি। তোমরা? হ্যাঁ আমরাও ভালো আছি। হ্যাঁ, ভালো তো থাকবেই, কারণ এখানে একটা পরচর্চা পরনিন্দার জায়গা তৈরি হয়েছে। জানো তো, সমস্ত ভুলভাল ছেলেমেয়েরা এসে ইদানিং এই কলেজে অ্যাডমিশন নিচ্ছে। তারা এমন সমস্ত কথা বলছে, লোকেদের পারিবারিক ব্যাপার টেনে এনে এমন বানিয়ে কথা বলছে, এমন মিথ্যে কথা বলছে, আর অন্যরা সেগুলো শুনে এন্টারটেন হচ্ছে। কিন্তু যারা এই কথাগুলো বলছে তারা এইটুকু বোঝে না, যেগুলো বলছে সেগুলো এক বর্ণ সত্যি নয়। স্যার ঠিক বুঝলাম না স্যার, আমরা কিন্তু কোনো পরনিন্দা পরচর্চা করছিলাম না এখানে। মিথ্যে কথা বলছো। আমি নিজের কানে শুনেছি তোমরা এখানে আমার পারিবারিক ব্যাপার নিয়ে ডিসকাস করছিলে। আর এই মেয়েটি সেই কথাটা বলছিল। কতটা ডেসপারেট একটা মেয়ে, একদিন দুম করে আমার বাড়ি চলে গেছে, আর তারপর আমি কিন্তু আপনার পরিবার নিয়ে কোনো কথা বলিনি। ইউ আর লাইং। আমি নিজের কানে শুনেছি তুমি এই মুহূর্তে বলছিলে আমার বাবার সাথে আমার কতটা দূরত্ব আছে। বলেছো কি বলনি? এখানে একটা আলোচনা চলছে। তাহলে বললে কেন তুমি কিছু বলনি? কেন মিথ্যে কথা বললে? প্রতিটা মুহূর্ত তুমি মিথ্যে কথা বলো। তোমার আগা পাঁচতলা মিথ্যে দিয়ে তৈরি। যে তোমাকে চেনে নি সে বুঝবে না তুমি কি জিনিস। পুরো এনভায়রনমেন্টটাকে পলিউটেড করে দিচ্ছ। কি বলছেন কি স্যার আপনি? স্যার আমরা একটা অন্য রেফারেন্সে কথা বলছিলাম। আমার দিদি আপনার ক্লাসমেট, সেই রেফারেন্স থেকে। তাতে কি হয়েছে? তোমার দিদি ক্লাসমেট ছিলাম বলে কি মাথা কিনে নিয়েছো নাকি? কেউ না কেউ কারো না কারো ক্লাসমেট হতেই পারে, কেউ না কেউ কারো না কারো আত্মীয় হতেই পারে। তাই বলে তোমরা আমার পারিবারিক ব্যাপার নিয়ে এখানে আলোচনা করবে? আর এই 3 আঙুলের মেয়েটি যার নাক টিপলে দুধ বেরোয়, সে আমার ব্যাপার নিয়ে এখানে কথা বলছে, আর তোমরা সিনিয়র স্টুডেন্ট হয়ে সেটাকে অ্যালাউ করছো কি করে? আর তোমাদের তো আমি ভালো ছেলে মেয়ে বলে জানতাম। তোমরা ইমিডিয়েটলি ওর সাথে মেলামেশা বন্ধ করো। আর আমিও দেখছি যত তাড়াতাড়ি সম্ভব ওকে এই কলেজ থেকে কিভাবে রাস্টিকেট করা যায়। স্যার আপনি যদি আমাকে এই অপরাধে রাস্ট্রিকেট করতে চান না কলেজ থেকে, তাহলে তো এই কলেজের সমস্ত ছেলে মেয়েদের রাস্ট্রিকেট করতে হবে। কারণ আপনার আড়ালে তো অনেকে অনেক কথাই বলে, অ্যাটলিস্ট 99% তো বলেই। আর ওরাও তো আপনার আড়ালে আপনার ব্যাপারে কথা বলছিল। তাহলে আগে ওদের রাস্ট্রিকেট করুন, তারপর আমাকে করবে। আর এইসবের তো আর কোনো প্রমাণ হয় না স্যার। মানে আমি যেই কথাগুলো বলেছি তার কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? আপনি কি রেকর্ড করেছেন? শাট আপ! স্যার আপনি সব সময় আমাকে এভাবে অপমান করেন কেন? আমি কি এমন দোষ করেছি যে আপনি সব সময় আমাকে এইভাবে অপমান করেন? এখানে একটা আলোচনা চলছিল, তাতে সবাই অংশ নিয়েছে, অথচ আপনি আমাকেই পয়েন্ট আউট করছেন কেন স্যার? তুমি আমার বাড়িতে কেন গেছিলে? কে তোমাকে বলেছিল আমার বাড়িতে আসতে? আমি আমার প্রাইভেট স্পেসে কাউকে অ্যালাউ করি না। কারণ আপনি স্বাভাবিক নন তাই। স্বাভাবিক হলে নিশ্চয়ই করতেন। স্যার আপনার না কাউন্সিলিং এর দরকার, সরি টু সে। তা না হলে একজন অসুস্থ হয়ে গেলে তার বাড়িতে গিয়ে খোঁজ নেওয়ার মধ্যে এমন কিছু অন্যায় থাকতে পারে না। আর আপনি যেভাবে রিয়াক্ট করছেন না, সেটা আপনার অপরাধ, আপনার অন্যায়। আমি কিন্তু ভদ্রতা করতেই গেছিলাম। ভদ্রতা? তুমি আমার বাড়িতে ভদ্রতা করবে বলে গেছিলে, নাকি আমার বাড়ির গসিপ করবার জন্য এখানে বসে আছো? তুমি কি প্রমাণ করতে চাইছো সবার সামনে যে তুমি আমার কতটা ঘনিষ্ঠ? শোনো স্রোত মুখার্জি, তোমার মতো মেয়েদের আমি আমার বাঁ চোখের কোণ দিয়েও দেখি না। স্যার আমার মনে হয় স্রোত কিন্তু খুব একটা দোষ করেনি। একটা ব্যাপার নিয়ে কথা হচ্ছিল, আর সেই হিসেবে দেখতে গেলে তো আমরা সবাই দোষী, ও একা দোষী নয়। তোমরা ওর ব্যাপারে কিছু জানো না বলেই কথাগুলো বলছো। শি ইজ ভেরি মাচ ডেসপারেট। শুধু তাই নয়, ওর অন্য অনেক গুণও আছে। আর কি গুণ আছে আমার স্যার বলুন? তোমার মতো মেয়েরাই লোকেদের কাছে অ্যাট্যাক্ট হয়, কারণ তোমাদের সবাই। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ স্যার।
ব্রজ, হ্যাঁ স্যার। তুমি এসো। আচ্ছা স্যার। আপনি আমার জন্য খাবারগুলো কিনে এনেছেন? এছাড়া আর কোনো উপায় ছিল না স্যার। ছি 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 ছি, এতগুলো টাকা দিয়ে? আমি তো আপনাকে বাড়ি থেকে রান্না করতে গেছিলাম স্যার, একটা প্রবলেম হওয়ায়। কি এমন প্রবলেম ছিল যার জন্য আপনি রান্না করে আনতে পারলেন না, অথচ খাবার কিনে আনতে পারলেন? আপনার যদি প্রবলেম হতো তাহলে আপনি আজ আনতেন না খাবারগুলো, কাল আনতেন। স্যার, আমার বাড়ির লোকের মনে হয়েছে আমি অল্প দিনের মধ্যে আপনাকে বশ্যতা স্বীকার করানোর জন্য বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে যাচ্ছি। সেই জন্য খাবারটা বানিয়ে উঠতে পারিনি স্যার বাড়িতে। শুধুমাত্র আপনি আমাকে কথা দিয়েছিলেন বলে এতগুলো টাকা দিয়ে আপনি? বারবার এত টাকা কেন বলছেন স্যার? মাস গেলে তো এতগুলো টাকা আপনিও আমাকে দেবেন। কিন্তু আপনার তো আর্থিক অবস্থা এখন ভালো না, আপনি কোথা থেকে পেলেন এই টাকাগুলো? ধার করেছি টাকাগুলো, তবে মাইনে পেলে আমি শোধ দিয়ে দেবো। কি করে করতেন? আপনি তো চাকরিটা ছেড়েই দিচ্ছিলেন। আমি ছেড়ে দিচ্ছিলাম না স্যার, আপনি ছাড়িয়ে দিচ্ছিলেন। যাই হোক, আপনি এই টাকাটা দিতেন কি করে? কাজ খুঁজে নিতে হতো স্যার। আমাদের মতো মানুষদের যে বেকার থাকলে চলে না। আই এম সরি রাই, এবার আমার সত্যি খুব খারাপ লাগছে। আমি নিজের প্রেস্টিজটাকে বড় করে দেখতে গিয়ে আপনার এত বড় একটা কাজকে ছোট করলাম, আপনাকে ডিমিন করেছি আমি। আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ।